হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, যে কোনো বোর্ড পরীক্ষা, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, আমরা যতটাই প্রিপারেশন করি না কেন, আমাদের কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে আমাদের হয়তো প্রিপারেশনটা পুরো হয়নি, হয়তো আমাদের ভয় লাগে যে আমরা পরীক্ষায় গিয়ে কী করব না করব, সেটা নিয়ে আমরা ভয় পাই। স্পেশালি মাধ্যমিক পরীক্ষা হলো এমন একটি পরীক্ষা যেটা জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, এবং এটা নিয়ে আমাদের প্রচুর নার্ভাসনেস থাকে এবং ভয় থাকে। আর সেই জন্যই আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। স্পেশাল কিছু তিনটা টিপস আমি তোমাদেরকে বলবো। যে তিনটা টিপস তুমি যদি ভালোভাবে এক্সামে ফলো করো, তাহলে তোমার পড়াশোনার ক্ষেত্রে এই কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। প্লাস তোমার পরীক্ষা যদি অনেক কিছু আনকমনও চলে আসে, সেই ক্ষেত্রেও তুমি খুব সহজে কিন্তু সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তিনটা সেই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, ফার্স্ট একটা যেটা হলো নো স্কিপ। ওকে, নো স্কিপ। অনেকজন কি করে যে পরীক্ষায় যখন লেখে, একটা ধরো আনকমন চলে আসলো, তো ওটা নিয়েই ভাবতে থাকে এবং যার ফলে তার সময়টা অনেকটা চলে যায় এবং পরের কোশ্চেনগুলোতে তারা যায় না। কিন্তু তোমাদেরকে আমি বলে রাখি যে তোমাদের কাছে সময় কিন্তু খুব লিমিটেড, 3 ঘন্টাই আছে, তাই তো? তার জন্য তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না পাও, সেই ক্ষেত্রে মনে করো 1-এর 2 নম্বরটা আমি পারলাম না, ঠিক আছে? তো এটা তুমি 1-এর 2 লিখে খালি ছেড়ে দাও, বাকি পরেরটা লেখা শুরু করে দাও, ঠিক আছে? এর ফলে কি হবে, তোমার টাইমটা বেঁচে যাবে এবং যখন পরে মনে আসবে তখন তুমি এটার অ্যান্সারটা লিখে দিতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই যখন তুমি যেটা পাচ্ছ সেগুলো আগে লিখে নাও, ওকে? দেন তুমি যেগুলো পাবা না সেগুলোর উপর ফোকাস করবা। নাম্বার 1। নাম্বার 2, অনেকজন কি করে যে কোনো কোশ্চেন আনকমন চলে আসলো, তো সেটাকে আমি ছেড়ে চলে আসলাম। এটা কোনোদিনও করবে না। তোমার যতটাই হোক না কেন, একটু হলেও তুমি সেটাকে লিখে আসবে, ঠিক আছে? যতটা হোক বানায় লিখে দিবে, ঠিক আছে? যদি তোমার সেখানে 5 নম্বর থাকে, হয়তো তুমি বানায় লিখলে সেখানে 2 পেলে, ঠিক আছে? তো অ্যাটলিস্ট 2 তো তোমার প্লাস হলো না। তুমি যদি ছাড়ে আসতে, এই 2টাও কিন্তু হতো না। সেজন্য যতটাই হোক না কেন, ব্রড কোশ্চেন, রচনা, সংলাপ বা যে কোনো অন্যান্য পরীক্ষারও ব্রড কোশ্চেন হোক, অবশ্যই কিছু না কিছু লিখে আসবে, সেই বিষয়টা নিয়ে ছেড়ে আসবে না, ঠিক আছে? যদি তুমি কিছুটা হলেও লিখে আসো, তো তুমি কিছুটা হলেও নাম্বার কিন্তু পেয়ে যাবে। ছেড়ে আসলে একদমই নাম্বার পাবে না, ঠিক আছে? তো সেকেন্ড যে পয়েন্টটা হলো সেটা হলো ডোন্ট লেফট। ওকে, কোনো মতেই কিন্তু কোশ্চেন ছেড়ে আসা যাবে না। ওকে, নেক্সট এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হলো যে আমাদের ডোন্ট ওয়াচ। ওকে, ডোন্ট ওয়াচ, WATCH, ওয়াচ অল কোশ্চেন্স। ওকে, অল কোশ্চেন্স অ্যাট ফার্স্ট। ওকে, আমরা কি করি, যখনই আমরা কোশ্চেন পেপার পাই তখনই কি করি, ডাইরেক্ট কোশ্চেন পেপারটা নিয়ে সবার প্রথমে সমস্ত কোশ্চেন দেখা শুরু করে দিই। কোনটা কমন আসছে, কোনটা আনকমন আসছে, শর্ট কোশ্চেন, MCQ, SCQ, ব্রড সব দেখা শুরু করি। এটা হলো ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক, যার কারণে তোমাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং তোমাদের নাম্বারটা যথেষ্ট কম আসে। তো তোমরা কি করবা, সবার প্রথমে আগে MCQটা করবা, ঠিক আছে? যতক্ষণ না MCQ কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু নেক্সট SCQও দেখবা না, ব্রড কোশ্চেনও দেখবা না। কি বললাম, ঠিক আছে? তো যখন MCQ কিছু পাবা না, এইভাবে ছেড়ে দাও, কিন্তু আগে MCQগুলো কমপ্লিট করো, ঠিক আছে? MCQ কমপ্লিট হওয়ার পরে তোমরা SCQটা করো, ততক্ষণ পর্যন্ত ব্রড কোশ্চেন দেখবা না, ঠিক আছে? কেন বলছি এটা কথা, কেন কি তোমরা মনে করো অনেক ব্রড কোশ্চেন আছে, ঠিক আছে? তুমি দেখে নিলা, ওর মধ্যে ধরো 1টা বা 2টা এমন আছে যেটা কমন আসেনি। কি বললাম, কমন আসেনি। সেই ক্ষেত্রে তুমি কি করবা, যে তোমার মাইন্ডটা সবসময় এই জিনিসটাতেই ট্রিগার হবে যে এই জিনিসটা কমন আসেনি, কিভাবে লিখবো, 5 নাম্বার কাটা গেল, আসলো না, ঠিক আছে? বাট তুমিও জানো ভালো করে যে পরে এনিহাও এটাকে হ্যান্ডেল করে নিবা তুমি। কিন্তু আমাদের মাইন্ড নেগেটিভ জিনিসটা বেশি ফোকাস করে, যে জিনিসটা আসেনি সেই জিনিসটা কিন্তু বেশি করে ভাবতে থাকবে, যার জন্য আমরা দেখবোই না, তো কোনো প্রবলেমই হবে না। আমরা সবার প্রথমে MCQ করবো, MCQ করার পরে SCQ করবো। যদি 1-2টা না পাই, এভাবে স্কিপ করে আমি নাম্বার লিখে রেখে দিব, ঠিক আছে? দেন আমিও কিন্তু ব্রড কোশ্চেন দেখবো। কেউ একবারে সম্পূর্ণ কোশ্চেন দেখবে না, ঠিক আছে? আরেকটা জিনিস, যখন পরীক্ষা শুরু হবে তার আগে কিন্তু 15 মিনিট তোমাদেরকে টাইম দেওয়া হবে, তখনই খাতা দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমাদের যত মার্জিন টানার, সমস্ত সম্পূর্ণ খাতার মধ্যে আগেই কিন্তু চারদিকে মার্জিন টেনে নিবা, ঠিক আছে? আগেই মার্জিন টেনে নিবা, যাতে পরে তোমাদেরকে বারবার মার্জিন টানার জন্য ডিস্ট্রাকশন না হতে হয়, ঠিক আছে? যতটা মার্জিন আছে, মনে করো তোমার কাছে 20টা টোটাল পেজ দিল, তো 20টা পেজে আগে 20টা পেজই মার্জিন টেনে নাও। স্কেল অবশ্যই নিয়ে যাওয়া, কালো ব্ল্যাক পেন অবশ্যই নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যদি ভালোভাবে ফলো করো, তোমার পড়াশোনা বা প্রিপারেশন যতটাই কম থাকুক না কেন, স্টিল তুমি কিন্তু এগুলো জিনিসকে হ্যান্ডেল করতে পারবে। তোমার যতটাই ভয় লাগুক, তুমি কিন্তু এগুলোকে হ্যান্ডেল করে নিতে পারবে। কি বললাম, 3বার বলে দিই 3টা জিনিস। ফাইনালি কোনো রকম কোনো কোশ্চেন ছেড়ে আসবা না, এনিহাও সবগুলো লিখে আসবা। নেক্সট কোশ্চেন যদি না পারো, নেক্সট আমাদের পয়েন্ট হলো ডোন্ট লেফট। যদি না পারো সেই ক্ষেত্রে নাম্বার দিয়ে ছেড়ে দাও, পরেরটা করো, টাইম ওয়েস্ট করবা না, ঠিক আছে? লিমিটেড টাইম। 3 নাম্বার হলো আমাদের কোনো রকম কোনো যে মানে আছে তোমার কোশ্চেন, সেটা আমি সম্পূর্ণটা একদম প্রথমে দেখবো না, আগে MCQ করবো, দেন SCQ, দেন লং আমি দেখবো, ঠিক আছে? এভাবে করলে দেখবা তোমাদের পরীক্ষার যে মার্কসটা, সেটা কিছুটা হলো আরও বেড়ে যাবে। তোমার যতটাই ভালো প্রিপারেশন থাকুক বা যতটাই খারাপ প্রিপারেশন থাকুক, এটা তোমাদেরকে কিন্তু অবশ্যই
অবশ্যই হেল্প করবে। আশা করি এই ভিডিওটা তোমাকে ভালো লাগলো, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের জন্য, আর লাইক করে সমস্ত স্টুডেন্টের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে ফাইনালি, কেন কি পরীক্ষা চলে এলো, তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবো। আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখবো যে পরীক্ষার প্রস্তুতি তোমাদের কেমন হলো, কেমন কি তোমরা প্রস্তুত করেছো তোমাদের ফাইনাল মাধ্যমিক প্রথম জীবনের বোর্ড পরীক্ষার জন্য। অবশ্যই কমেন্টে লিখে জানাবো, আমি কিন্তু ওয়েট করবো তোমাদের কমেন্টের জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।